আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার আহমেদ বলছিলাম মেসার শিপন এন্টারপ্রাইজ থেকে। তো আজকে আপনার ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি কী নিয়ে কথা বলবো। আমি কথা বলবো আজকে বিল্ডিং ড্যামানো বা সল্ট নোনামুক্ত কিভাবে করবেন আপনার বিল্ডিংকে। তো এটা ধরেন ড্যামানো, বিল্ডিংটা ড্যামানো আছে যে কোনো কারণে, তো বালি কম পাচ্ছে বা সিমেন্ট কম পাচ্ছে, সিমেন্টই কম পড়ছে, এটা সিমেন্ট থাকতে পারছে না। দেখছেন যে এটা অনেক রকমের রং কিন্তু করা হয়েছে, থাকে না, কিছুদিন পর পর এটা রং করা লাগে। আপনি একটু ধারণা দিলে বুঝবেন। সর্বপ্রথম কিন্তু দেখেন অসেন ব্লু কালার, এরপর অফ হোয়াইট, এরপর আছে আপনার টার্কিসের মতো পেস্ট কালার, এরপর আছে আবার একটু গ্রিন কালার, এরপর আছে রোজ পিঙ্ক কালার, এরপর কিন্তু আবার দেখেন গ্রিন কালার, এরপর অসেন ব্লু কালার। কত প্রকারের রং করা হয়েছে, প্রায় 8-10টা রং এই জায়গায় করা হয়েছে। তো এত রং করবেন কেন আপনি? আপনার সমাধান একটাই, যদি বিল্ডিং ড্যামানো থাকে অবশ্যই আপনি ড্যাম সিলার মারবেন। প্রথমে লাইম পুটিং করে সুন্দর করে করে ড্যাম সিলার মারবেন। আমার থেকে ভালো বলতে হবে মিস্ত্রি ভাইরা, তো মিস্ত্রি ভাইদের থেকে একটু পরামর্শ নেবেন। আর যদি আপনার বিল্ডিং নোনা থাকে তাহলে নোনা মুক্ত করার জন্য আমাদের আছে বাজারের সল্ট ওয়াশ। সল্ট ওয়াশ মনে রাখবেন, সল্ট ওয়াশ। সল্ট ওয়াশটার করণীয় কি, সল্ট ওয়াশটা আপনি সকাল বিকাল 3 বেলা মারবেন। হ্যাঁ, আমরা যেরকম ওষুধ খাই সেম ওরকমই সকাল বিকাল 3 বেলা মারবেন, 2 দিন বা 3 দিন। আপনি যত মারবেন অতই আশা করি ভালো হবে সল্ট ওয়াশটার জন্য। আপনার ভিতর থেকে লবণ ওটা উপরে নিয়ে আসবে, ঠিক আছে? ভিতরে থেকে লবণটা নিয়ে আসলে আপনি এরপর আপনি সল্ট সেফ সিলার আছে ওটা মেরে এরপর আপনি রং করতে পারবেন। ওকে, এই ছিল আজকের আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।